আমি একটা জিনিস বুঝি না, দেশে গণভোট হইলে এই নেতাদের সমস্যাটা কি? ভোট তো এটা দেশের জনগণে দিবে, তবু এত মতানৈক্য থাকবে কেন? এমন না যে দেশে আর গণভোট হয় নাই, অথচ আমাদের পূর্বপুরুষদের গেছে, যখন শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট হয় তিনিও গণভোটের আয়োজন করেছেন, তারপরে কিন্তু দেশে শান্তি বজায় ছিল। আর এখন গণভোটের কথা শুনলেই মানুষের মধ্যে অ্যালার্জির সৃষ্টি হয়। আমার মনে হয় জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য এবং সংবিধানে যুক্ত করার জন্য অবশ্যই গণভোটের প্রয়োজন আছে। এখানে সকলকে ঐক্য হওয়া দরকার। অনেকক্ষণ বসে বসে তো তোমার কথাই শুনলাম। মনে হয় তুমি বাংলাদেশের একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তা বাবা, এই চিন্তা তোমার মাথায় আসলো কেন? সবাই তো গণভোট চায়, আমরাও চাই। তুমি কি গণভোটের মানে বুঝো? জীবনে কখনো গণভোট দেখছো? দেখো নাই। আমরা দেখছি। আমরা ইতিহাস জানি, এবং গণভোটের সাক্ষী আমরাও। আমরা তো চাই গণভোট হোক, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হোক। দেখো, এখন যদি দেশে গণভোট আয়োজন করা হয়, সেখানে যে খরচ হবে, এটা কিন্তু একটা দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। এই জিনিসটাই তো আমরা বোঝাতে চাই। কিন্তু কে শোনে কার কথা? আমরাও চাই দেশে গণভোট হোক, সেটা সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। সেটা করলে তো ভালো হয়। আপনার দেখে তো ভদ্রলোকের মনে হয়, নিশ্চয়ই আপনি কোনো দলের সাথে সম্পর্ক বেশি আছে, না হলে তো এই কথা বলা কথা না। একই দিনে যদি সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন করা হয়, সেখানে মানুষ সংসদে ভোট দিবে কখন আর গণভোটে দিবে কখন? আরেকটা কথা, দেশের অর্থনীতি যদি এতই ক্ষতি হয়ে থাকে, এতই চিন্তা করে থাকেন, তাহলে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হইলো, এখনো লুণ্ঠন হচ্ছে, এখনো দেশ থেকে টাকা পাচার হচ্ছে, সেটা কি আপনাদের চোখের সামনে আসে না? এইটা হচ্ছে তোমাদের বড় সমস্যা। কারণ তোমরা তো কারো বুঝ দাও না। তোমরা তো কখনো কোনো রাজনীতিবিদদের কাছে যাও নাই। আরে বাবা, রাজনীতি যখন আইছো, তখন রাজনীতিবিদদের সহবত তোমাদের নিতে হবে। তাদের কাছে যাইতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। এরপর তো তুমি রাজনীতি করতে হবে। হুট করে তোমরা যখন কোনো কাজ করতে যাবা, চিন্তা ভাবনা করবা, তখন তো দেশে ক্ষতি হবে। আমরা তো গণভোটের বিরুদ্ধে না। অবশ্যই আমরা গণভোট চাই, কিন্তু সেটা তোমরা যেভাবে লাড্ডু পাকাইছো, এটাতে দেশের অবস্থা ভালো হবে না, আরো খারাপই হবে। দেখুন স্যার, আমি এত রাজনীতি বুঝি না। সোজা কথা, আমি দিন এনে দিন খাই। আমি আমার কামাই রুজি দিয়ে চলি, কার উপর নির্ভর করি না। দেশে গণভোট হোক, আমরা আম জনতা আছি, গণভোট অবশ্যই দেব। সেটা জুলাই সনদের পক্ষে যাবে, এবং আগামী সংসদ নির্বাচন জুলাই সনদের বাস্তবায়ন করে হতে হবে। এইটাই আমার কথা। তারপরে আপনারা যারা আছেন রাজনীতি করেন, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া আছে, সেটা তো আপনাদের প্রাধান্য দিতে হবে। না, আর রাজনীতি করা যাবে না এই দেশে। আরে যে যার মতো কথা বলে, যে যার সুরে গায়, এটা হইল। এখানে রাজনীতিবিদের কোনো মূল্যই নাই। মাঝে মাঝে মনে হয় দেশ ছাইরা কোনো অন্য দেশে চলে যাই, কিন্তু যাইতে পারি না। ওই যে, দেশকে ভালোবাসি, দেশের মায়া মমতা তো আর ছাড়তে পারি না। কি আর করব? দেখি, জনগণ যদি রায় দেয়, তাহলে সেখানেই থাকতে হবে। আমি তো আর দেশের জনগণের বাইরে না। ভবিষ্যতে তো এদেরকে নেতৃত্ব আমাদের দিতে হবে। এরা তো আর নেতৃত্বে যাইতে পারবে না। ঠিক আছে, জনগণ যদি চায় অবশ্যই গণভোট হবে। আমরা তার পক্ষেই থাকবো। স্যার, এই দেশের নেতারা এত সহজে দেশ ছাড়ে না, আপনিও ছাড়বেন না। কারণ আপনার তো স্বার্থ আছে। রাজনীতি হয়েছে এই দেশের মধুবন। এই দেশের মধু থুইয়া কি কেউ সহজেই ছাড়তে চায়? আপনিও ছাড়বেন না, এ কথা বললেন না। আপনি রাজনীতি করেন, করেন, কিন্তু দেশের স্বার্থে কাজ করেন। এইটাই আমাদের কথা।